মেডাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। নাটোরের ওষুধি গ্রামখ্যাত খোলাবাড়িয়ায় উদ্যোক্তা শহীদুল ইসলাম উৎপাদন ও বাজারজাত করছেন রোজেলা চা। ঔষধি গুণসম্পন্ন এই চায়ের এখন চাহিদাও বাড়ছে। সেখানকার আরও কয়েকজন কৃষকও রোজেলার চাষ করে ভালো লাভের মুখ দেখছেন। পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকেরই। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখে নেব। বৈজ্ঞানিক নাম হিবিস্কাস স্যাপডেরিফা, তবে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। চুকাই, চুকুরি, মেস্তা, হরগড়া বা হুইলফা। তবে ইদানিং রোজেলা নামে এটি বেশ পরিচিত। বিশ্বের কিছু এলাকায় একে হিবিস্কাস টিও বলা হয়। হাইপারটেনশন, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য এবং হার্টের জন্য রোজেলা বেশ উপকারী হিসেবে পরিচিত। নাটোর সদরের ওষুধি গ্রাম খোলাবাড়িয়ায় গত ৫ বছর ধরে বাণিজ্যিকভাবেই চাষ হচ্ছে এই রোজেলার। ওষুধি গ্রামে রোজেলা চাষের উদ্যোক্তা শহীদুল ইসলাম এখন এটি প্রক্রিয়াজাত করে চা হিসেবে অনলাইনে বিক্রি করছেন। জানালেন, এতে লাভের পাশাপাশি নারী ও বৃদ্ধদের কর্মসংস্থানও করতে পারছেন তিনি। আমরা বয়স্ক মানুষ যারা অন্য কাম করতে পারি না, তারা এটা করে চলি। আমাদের ওষুধি গ্রাম থেকে একটা প্রোডাক্ট হয় কিনা যে উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত করা যায়, সেই সুবাদে থেকে আমি এই রোজেলাটা বেছে নিয়েছি। শহীদুল ইসলামের অনুপ্রেরণায় খোলাবাড়িয়ায় এখন বেশ কয়েকজন কৃষক রোজেলার আবাদ করে খরচের দ্বিগুণ টাকা আয় করছেন। আর রোজেলা চা পান করে উপকারও পাচ্ছেন, এমনটাও জানালেন স্থানীয় অনেকে। রোজেলা চাটা খেলে উচ্চ রক্তচাপ, জ্বর, সর্দি এগুলো নিয়ন্ত্রণে থাকে। 1 বিঘা জমিতে 50,000 টাকার মতো খরচ হবে, তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি হবে। কৃষি কর্মকর্তা জানালেন, পার্শ্ব প্রতিক্রিয়াহীন ও বিভিন্ন গুণসম্পন্ন রোজেলা চাষে সম্ভাবনার কথা। আমরা চাচ্ছি যারা উদ্যোক্তা আছে, যারা এই ধরনের কৃষক আছে, তাদের সেবা দিয়ে এটা আরও বাজারজাত করার জন্য। আরও খবর হচ্ছে যে এই রোজেলা যেটা পাতা আছে সেটা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। চিকিৎসকরা বললেন, বর্তমান সময়ে রোজেলার উপকারিতার কথা নানা মাধ্যমে উঠে আসলেও দেশে এ নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। বিভিন্ন জায়গায় দেখলাম যে ভিটামিন B1, B2 বা B6 সমৃদ্ধ বা ক্যালসিয়াম ভিটামিনস রয়েছে। সায়েন্টিফিক্যালি যদি আমি বলতে চাই যে এটার যে কেমিক্যাল অ্যানালাইসিস বলেন বা BSTI কর্তৃক যেটা অনুমোদিত, এই টাইপের কিন্তু কোনো আমি এখনো শুনতে পাইনি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।